ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে। ওয়েলকাম ব্লগ এরিয়ার চ্যানেল। আজকের যে বিষয় ভিডিও সেটা হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটিতে অনেকেই প্রশ্ন করছে যে ম্যাডাম বা দিদি কেন বর্ধমানে কবে এন্ট্রান্সের নোটিফিকেশান দেবে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটির এই মুহূর্তে যেটুকু আমার ইউনিভার্সিটি থেকে খোঁজ নেওয়া আছে সেইটুকু আমি বলছি যে বর্ধমান ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশান দেওয়ার সম্ভাবনা নেই। তবে প্রবাবলি এই অগস্টের লাস্ট উইকে দিতে পারে। তো আর আজকে যে বিষয় ভিডিও সেটা তো বুঝতেই পারছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির জন্য জিকে রিলেটেড কিছু আজকে কোশ্চেন ডিসকাস করব তোমাদের সঙ্গে, যে কেমন ধরনের জিকে আসতে পারে এবং কোন কোন জিকেগুলো পড়লে যে তোমাদের কমন পেতে পারো, যে সেইটুকু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমার হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটির কিছু কিছু আছে জিকে যেগুলো আসে, যেগুলো যেমন হচ্ছে গত বছর একটা কোশ্চেন এসেছিল, তোমাদের জাস্ট একটু কনসাল্ট করছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। সে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলেছিল যে ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় আর ভারতীয় সংবিধান কত সালে কার্যকরী হয়। তো গৃহীত হয় এবং কার্যকরী হয়, এই গৃহীত এবং কার্যকরী কথাটা কিন্তু পুরোটাই আলাদা। আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে, কিন্তু 26শে নভেম্বর। আর কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, যেটা আমরা সেলিব্রেট করে থাকি প্রজাতন্ত্র দিবস হিসেবে। তো এরকম কিছু রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা ভুল করে এসো না। এই কারণে বলছি তোমরা ভুল করে এসো না, যে দেখো সবথেকে বড় কথা যে কার্যকরী এবং গৃহীত, সেই ইংলিশটাকে তোমাদের আগে বুঝে নিতে হবে যে কার্যকরী এবং গৃহীত কোনটা, কীরকম, কী কোশ্চেন কোন সালে হয়েছিল, জাস্ট এইগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে। এছাড়া ধরো ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম কোশ্চেন আসতে পারে যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর এবং আমাদের যেগুলো আছে পদে রয়েছে, যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম, প্রথম প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মানে আমাদের পশ্চিমবঙ্গের, এই সমস্ত রিলেটেড কোশ্চেনগুলোও কিন্তু আসতে পারে। এবং এরকমও হতে পারে যে বাইরের আদার্স কান্ট্রি, সেগুলোর কান্ট্রির যে স্টেট এবং ক্যাপিটাল, এগুলোও আসতে পারে। প্লাস হচ্ছে যে বাইরের কান্ট্রির যে এই প্রেজেন্টে প্রাইম মিনিস্টার হোক বা প্রেসিডেন্ট, এগুলো আসতে পারে। মানে বিভিন্ন রিলেটেড কোশ্চেন এগুলো আসতে পারে। শুধু ইন্ডিয়ার পড়লেই হবে না, বাইরের কিন্তু পড়তে হবে। আর তাছাড়া কিছু কিছু কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে তোমাদেরকে বলে দিই যে কেমন রিলেটেড কোশ্চেন আসে। দেখো, মাধ্যমিক লেভেলে যেমন হয়েছিল হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, তারপর হচ্ছে জেনারেল সায়েন্স, বিবিধ, মিসেলিয়ান্স, এগুলোও আসতে পারে মিনস আসবেই এই রিলেটেড কোশ্চেন। এবার হিস্ট্রি থেকে কী কী মানে আসতে পারে সেগুলো তোমাদের জাস্ট একটু বলি। হচ্ছে ধরো অ্যানিসিয়েন্ট হিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার মেডিভিয়াল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। তো অ্যানিসিয়েন্ট হিস্ট্রিতে কী আছে, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কেমন কোশ্চেন, আমরা সকলেই জানি যে হরপ্পা সভ্যতা যখন আমরা হিস্ট্রি পড়েছি মাধ্যমিক লেভেলে, তো সেখান থেকে বলছি যে হরপ্পা সভ্যতার সময় কি ঘটেছিল। হরপ্পা সভ্যতার যে মহিলারা ছিল এবং সেই মহিলারা যে অর্নামেন্টসগুলো পরতো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। অর্নামেন্টসগুলো কোন ধাতু দিয়ে তৈরি ছিল, বা অর্নামেন্টসগুলোতে মানে কি একটা এরকমও তো হয় আমাদের এখন যেমন ভারতীয় যে গোল্ড সেটাতে লেখা থাকে যে হলমার্ক, বা তো হরপ্পা সভ্যতার সময় যে অর্নামেন্টসগুলো পরতো মহিলারা, তাতে কি দেওয়া থাকে, কি একটা তো চিহ্ন থাকবে। আমাদের যেমন এখন থাকে হচ্ছে তোমার হলমার্ক বা কেটিএম, তো সেই সময় কি চিহ্ন থাকতো, এগুলো কোশ্চেন আসতে পারে। বা এরকমও হতে পারে যে হরপ্পা সভ্যতার সময় যে বাড়িগুলো তৈরি হতো, সে বাড়িগুলোর কিছু একটা রিলেটেড কোশ্চেন আসতে পারে। তো তোমাদের সব পড়তে হবে। আর তাছাড়াও এটাও তো জানি যে হরপ্পা সভ্যতা কি, হরপ্পা সভ্যতার সময় কি
চেঞ্জেস হয়েছিল, বা হরপ্পা সভ্যতার সময় মানে হরপ্পা সভ্যতার রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বেদিক কালচার। বেদিক কালচারটা কি? বৈদিক, অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় বৈদিক সভ্যতা কালচার, বৈদিক সভ্যতা। তো বৈদিক সভ্যতা, সে বৈদিক সভ্যতাতে কি হয়েছিল, বৈদিক সভ্যতা কেন বলা হয়? আমরা জানি যে 4টে বেদ ছিল, 4টে বেদ আছে আমাদের সেই সময়, সেই বেদ কালচারের জন্য সেই সভ্যতাটাকে বলা হয় বৈদিক সভ্যতা। তো কি কি বেদ আমরা সবাই জানি, ঋক, সাম, যজু, অথর্ব। তো এই যে 4টে বেদ, এই বেদ সম্পর্কিত এবং বৈদিক সভ্যতা সব রিলেটেড কিন্তু কিছু কোশ্চেন আসতেই তো পারে, ঠিক আছে। তাছাড়া আচ্ছা মেডিভিয়াল যে হিস্ট্রি বললাম তাতে রাজপুত বংশ এই নিয়ে কিছু রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে। আর মডার্ন হিস্ট্রিতে তো সবাই জানি ব্রিটিশদের কিছু কথা, ব্রিটিশরা যা করেছিল সেগুলো নিয়ে কিন্তু মডার্ন হিস্ট্রি আসতে পারে, ঠিক আছে। তো এরকম রিলেটেড কিছু কোশ্চেন তোমরা একটু পড়বে। এবং যদি বলো যে অনেকেই জিজ্ঞেস করছো এই বই কিনবো না ওই বই কিনবো, দেখো বইটা ব্যাপার না, তোমরা গুগল থেকে সার্চ করে এবং যদি মনে হয় একটা কোচিং নেবে তো সেটাও নিতে পারো, ঠিক আছে। আর তাছাড়া আরেকটা কথা, যদি কোচিং নেওয়ার ইচ্ছে হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর যদি মনে হয় বই নিয়ে পড়বো তো সেটাও কালচার করে তোমরা বই নিয়ে পড়তে পারো। এবার আরেকটা কথা, জিকেতে আরও রিলেটেড কী কোশ্চেন আছে, দেখো জিওগ্রাফি রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে যে জিওগ্রাফিতে কি পর্বত পাহাড় এই সমস্ত এগুলো পরিবেশ সম্পর্কিত এই ডিটেলস যে সম্পর্কিত যে ভিডিও সেগুলোই কিন্তু আসবে জিওগ্রাফিতে। এবং ইন্ডিয়ান ইকোনমিক্স, যারা ইকোনমিক্স স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন কি আসবে সেটা তো বলেই দিলাম, যে বিভিন্ন দেশের এবং নিজের দেশের খবর আসতে পারে, নিজের দেশের যে রিলেটেড যেগুলো হচ্ছে প্রতিদিনের সেগুলো আসতে পারে, প্রধানমন্ত্রী প্রাক্তন এবং বর্তমান এবং কোনো একটা সাল তুলে দিতে পারে, এত সালে কোন প্রধানমন্ত্রী ছিল, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। জাস্ট সংক্ষেপে তোমাদের সঙ্গে জিকে রিলেটেড ভিডিও করলাম। যদি মনে হয় যে না ইনফরমেটিভ ভিডিও তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো টাটা, সকলে খুব ভালো করে এই মাসটা প্রিপারেশান নাও, দেখবে পুরো লাইফটা ভালো হবে। আমি তোমাদের বলছি, কেননা প্রাইভেট কলেজে যে পরিমাণে ফিস বেড়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলি, কিন্তু সম্ভব না। তাই তোমরা ভালো করে পড়াশোনা করে তোমরা মানে গভর্নমেন্টে চান্স পাও, তাতে তোমাদেরও ভালো লাগবে, ফ্যামিলির ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে যে আমরা তোমাদের কিছুটা হেল্প করতে পেরেছি। তো চলো টাটা, সকলে ভালো থেকো।